পেয়ে যাবেন। ওকে, 3 পাবেন, প্রো পাবেন, সব পাবেন। মানে আমাদের অ্যাডন গুলা কিরকম হয়, যেমন এলিমেন্ট কন্টাক্ট ফর্ম 7 এর কথা বলছিলাম না, যে কন্টাক্ট ফর্ম 7 এ কি হয়, ওর সঙ্গে আমরা বিভিন্ন অ্যাডন ইউজ করতে পারি, মানে ওইটাকে কাজে লাগায় আরো অনেক প্লাগইন আছে যেগুলা কাজ করে ওইটার উপর কাজ করে, তাই না? সেম এলিমেন্টর শুধু একা কাজ করে না, এলিমেন্টরকে সহজ বানানোর জন্য, অনেক অ্যাডভান্স কাজ করার জন্য আরো অনেক প্লাগইন আছে। এইগুলা ইনস্টল করে নেবেন, দেখবেন যে এলিমেন্টরের সঙ্গে এগুলা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এগুলা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। ভাই চঞ্চল ভাই, আপনি এক কাজ করেন। কি কাজ করবেন? এই যে এলিমেন্টরের অ্যাড অন ইউজ করেন, ঠিক আছে? ইউজ করে দেখেন ওখানে যদি আপনার এই ইমেজের যে হোভার ইফেক্ট আছে ওটা যদি পাওয়া যায়, তাহলে আর পরিশ্রম করতে হবে না। একটু দেখেন ভাই, জানতেছেন? একটু দেখেন ভাই। আমি দেখবো, আমার নিজের আমি দিচ্ছি ভাই, দেখেন শেয়ার দিচ্ছি। ঠিক আছে, করেন। আচ্ছা, শেয়ার করেন, গুগল সার্চ করেন। কিন্তু ভাই এটা এরকম করতে পারছি, এটা এরকম আসে। এটা তো ইমেজের উপর হবে। এটা কি আপনার ওয়েবসাইটের কাজ হচ্ছে? হ্যাঁ এটা এখন কতটুকু কাজ বাকি? ভাই অনেকগুলাই বাকি আছে, আমি তো আসলে ওরা যে কি কতদূর করলো তা তো জানি না। ওই যে মেহেদি ভাই হেডার ফুটার করতে চাইছে, হেডার মনে হয় করে ফেলছে। তারপর হলো আরেক ভাই হলো নিউজের পেজটা করতেছে, তো এখন নাই কেউ অবশ্য, এখন কেউ নাই এখানে, শুধু মেহেদি ভাই আছে। আর বাকি যে 2-3 জন ছিল ওরা যে মনে হয় খাইতে গেছে, আর আসেনি এখনো। আচ্ছা, মানে লিভ নিয়ে গেছে আর কি। ঠিক আছে, ওয়েট করেন, সমস্যা নেই, টাইম লাগলেও বাড়ায় নেন। তারপরে আসি, গুগল সার্চ করেন, গুগল সার্চ করেন। স্ক্রিন শেয়ার অফ করলেন কেন? আপনাদের এই কজন পাবলিক, 14 জন মাত্র হয়ে আছে, তাও আবার ডাবল ডিভাইস আছে। আপনাদের নাম প্রেজেন্ট করবে, একটু ওয়েট করেন, ঠিক আছে? নাম প্রেজেন্ট করবে আহসান হাবিব ভাই। ভাই গোলাম মোস্তফা, জি ভাই আছি। তামান্না খাতুন, জি ভাই আছি। আরিফুজ্জামান আরিফ, ভাই আমার নাম তো কইলেন না ভাই। গোলাম রব্বানি, জি ভাই আছি ভাই। আরিফুজ্জামান আরিফ, আশিকুর রহমান, জি ভাই আছি ভাই। তারপরে রহমতুল্লাহ আলমিন,
মেহেদি ভাই রহমতুল্লাহ আলামিন এ ভাই লোগো দিল উনি এখন নিয়ে সাখাওয়াত হোসেন ওই যে ইয়াটা ডাউনলোড দিছি দিয়ে আমি আপলোড করে দিই এখানে ভাই আসি আমি। মুহাজির গুগল রহমান লাইব্রেরিতে আপলোড করে দেবো নাকি? জি ভাই আসি ভাই। আচ্ছা ডাউনলোড হচ্ছে, এই এত সময় নিচ্ছে কেন ডাউনলোড হতে? রাশিদুল ভাই দেখবেন একটা হোমওয়ার্ক দিছি, এটা ওপেন করে সেকশন নিয়ে কতটুকু করতে পারেন করেন, আমি রাতে আপনাদের এটা একটু দেখাবো, ঠিক আছে? যেহেতু আগামীকাল শুক্রবার আছে, আপনারা যারা নতুন আছেন, ঠিক আছে, প্রিপারেশন নেন, আপনাদের একটা মানে লং টার্ম মানে ক্লাস নেওয়ার চেষ্টা করবো আগামীকাল, ঠিক আছে? শুধু আপনাদের খোঁজ পাইলেই হয়, বুঝছেন? আমি যে মানে এক্সট্রা সময় দিচ্ছি এর জন্য সরকার আমাকে বেতন দেবে না বা কিছু দেবে না, তবু আমি চাই যে আপনারা এনাদের সঙ্গে আসেন, ঠিক আছে? আপনারা শুধু নিজ নিজ দায়িত্বে আপনারা শুধু নিজেদের একটু আগায় রাখেন, বুঝতে পারছেন? আমি আমার মতো ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, যে লিংকটা দিতে ভাই সমস্যা নেই। ওই লিংকটা আপনারা দেখে একটু ট্রাই করেন। আর এই যে রায়হান ভাই ওই পার্সোনাল পোর্টফোলিওর জন্য যে হোমওয়ার্কটা ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল। জি ভাই এখানে স্ক্রিন শেয়ার করে রায়হান ভাই যখন করবেন না, কেউ যদি জিজ্ঞেস করে কেন করলো বা কি হলো, একটু যদি পারেন অ্যানসার দিয়েন, আর যদি না পারেন তাহলে আমি আমার কাজ করতেছি, ল্যাপটপেই বসে আছি, শুধু একটু ডাকলেই হয়ে যাবে। জি ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে। দেখি না আসবে কিন্তু কই মিলন ভাই, মুয়াজির ভাই, ভাই বলেন। ভাই কি কোনটা অ্যাড অন দিতেছেন আপনারা? অ্যাডন তো আমি মাত্র ডাটাবেস সবকিছু নিলাম, এখন ইনস্টল দিচ্ছি, এখন পুরোটা দেই। ডাটাবেস নেবেন কি কি কিসের জন্য কাজ করবে তারই উপরে ডাটাবেসটা দেন। আমি এলিমেন্টর দিয়ে করলাম, এলিমেন্টর দিয়ে ভাইজাবল হবে নাকি? লেখেন এলিমেন্ট কি কই এলিমেন্টর, এটা কি কই মোশন না অ্যানিমেশন বলে? অ্যানিমেশন অ্যানিমেশন অ্যাড অন দেন। সামি ভাই একটা দিলাম, এনিমেট ইট নামের একটা অ্যাড অন দিলাম। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই, আপনারা কি কাজ করতেছেন ভাই? যে কাজটা দিল ভাইয়া, এই কাজের মধ্যে আবার কি এর অ্যাড অন লাগে বুঝলাম না, কিসের অ্যাড অন আমি তো কিছু বুঝতেছি না ভাই অ্যানিমেশন করার জন্য একটা অ্যাড অন লাগবে। ওই একটা যে ইয়ে আছে না, অ্যানিমেশন যেটা আছে নাকি, এটার জন্য অ্যাড অন। কি অ্যাড অন কি নাম ভাই? অ্যাড অনটাতে খুঁজছি, কোনটা খুঁজি পাইতেছি না তো, কোনটা দেই? অ্যাড অনের নাম কি ভাই? সেটা বুঝছি না। এখানে একটা ইয়া পাইছি তোমার, ওই যে এনিমেট ইট নামের একটা অ্যাড অন পাইছি, কিন্তু ওইটা বলতেছে এখানে নাকি অ্যাড হবে, একটা হওয়ার পরে যে স্ক্রিনশট দিছে কিছু, কিন্তু আমার এখানে কই? রায়হানুল ভাই। হ্যাঁ ভাই, ওই যে ইয়া করেন তো, এই যে কাজটা দিছে না, হ্যাঁ ওই কাজটার একটা লিংকটা দেন তো চ্যাটে। দিছে ভাই মনে নতুন আসলো তো ওই জন্য নাই। পরে জয়েন আশিকুর ভাই। হ্যাঁ ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই। ভাই আমাদের বলে গেছে। কি বলে গেছে ভাই? আশিকুর ভাই আমাদের বলে গেছে ভাই। রব্বানি ভাই বলে গেছে আমার। রব্বানি ভাই আইডি খুললো নতুন, আমাকে অ্যাডও দিল না। কি আইডি ভাই? ওই যে ভাই সেদিন যে ইনস্টল দিলেন। ইনস্টল দিলাম, এরপরে কি করছি? এরপরে কিছু করে, এরপরে আনইনস্টল দিয়ে দিছি। আনইনস্টল কেন ভাই? কাজ আছে এমনি দিলাম, আর ভালো লাগছে না। গোলাম রব্বানি ভাই, রায়নুল ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, এলিমেন্টরে আমি সিএসএস কম লিখছি তো, এলিমেন্টরে কি ফুললি সিএসএস লেখা যায়? হ্যাঁ গোটা সিএসএস লিখতে পারবেন তো। মানে করেন আমি এই কার্ডটা যেটা বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, এই কার্ডটা আমি মনে করে নিয়ে দেবো, ট্রানজাকশন দেবো, হ্যাঁ হ্যাঁ, ওটা কি আমি এলিমেন্টর দিয়ে দিতে পাবো? অবশ্যই। খালি এর একটা ওই যে আইডি অ্যাডভান্সে ঢুকে এর একটা আইডি দিয়ে দিবেন, আইডি ক্লাস দিয়ে আইডি দিয়ে ধরাই করতে পাবো না? হ্যাঁ,
তাইলে কোনো অসুবিধা নেই ভাই, এটা করা কোনো অসুবিধা হবে না। এই জিনিসটা কি ভাই? ওটা হচ্ছে ভাই কি ফ্রেম ব্যবহার করতে বুঝছেন? আচ্ছা প্রতি ওই যে কত সেকেন্ড, যত সেকেন্ড আছে মনে করেন 1 সেকেন্ড পর পর মার্জিন পাই এদিকে আসতেছে। আর এটা যে আর দুই সাইডে যে ডিপ আছে, ডিপের ভিতরে এই কালো লেখাটা ঢুকে যায়, কালো দাগটা। আচ্ছা কেমনে করবো দেখাইয়েন তাহলে ভাই। এখানে তো হ্যাঁ, এটা করা গেলে আমার বাম্বু মানে বড়টা হয়ে যাবে। ভাই এগুলো অ্যানিমেশন তো এমনিতে পাবো এলিমেন্টর দিয়ে। এগুলা করে দিন, এগুলা করিয়েন ভাই এগুলো তো এমনি পাবো অ্যানিমেশন দিয়া। দেখেন তো কি কি আছে। নাই তো তেমন কিছু নাই অ্যানিমেশন, খালি এইটা একটা এদিকে আছে না, এই যে এই জিনিসগুলো ঘুরতেছে, হ্যাঁ এই যে লাফালাফি করতেছে। এই দেখো নিউটন নাই মানে এটা এলে কি এগুলো কি ওইটা করা যান কেন? এই যে এইটা, হ্যাঁ এই ছোটটা, এগুলো কার ভেতর কি হ্যাঁ ওইটা করা যান তো, গোল করে ঘুরবে এরকম করিয়ে। এটা হইবেও না ভাই। এটা করতে ওটা জিপ ফাইল মনে হচ্ছে। ডিজাইনটা কিন্তু অস্থির। ভাই আপনারা কি করতেছেন ভাই আমার ফলায়া? এবার এই যে ভাই দেখতেছি কি এটা, এবারে পিক্সেল এবার এটা একটা জিনিস একটা দেখেন কাজ করলে কিন্তু হয়ে যাবে ভাই। সেটা পিক্সেল না ইমেজ আছে, ইমেজ একটা হ্যাঁ ইমেজ নিয়ে ওইটাকে শুধু গোল ঘুরাইছে। হ্যাঁ সেটা তো ঘুরেছে, কিন্তু এই যে আমি বলছি যে ছোট একটা আছে না গোল্ডেন কালারের, হ্যাঁ এইটা হ্যাঁ এটা একটু অন্যরকম অ্যানিমেশন। এইটা একটা ও দিয়ে এটাও যদি গোল ঘুরাই, এরা ফ্লিপ অ্যানিমেশন মতো দিয়েছে, ফ্লিপ। হ্যাঁ ভাই ও দিয়ে ঘুরবে। হ্যাঁ ভাই ও দিয়ে ঘুরিয়ে দেবে। হ্যাঁ ওটা ধরেন তো আমার মনে হয় ওটা একটা ওটাও পিক্সেল দেখেন। পিক্সেল, কিন্তু জেপিজি পিক্সেল না পিএনজি ভাই এগুলো সবগুলো পিকচার ভাই। পিএনজি ডাউনলোড হয়ে যাবে, সমস্যা নেই ভাই। জিআইএফ একটা আছে না, এক্সটেনশনের একটা আছে না, পিকচার আছে না, এগুলো তো এমন দিকে ঘুরে। জিআই বলতে জিআইএফ নামে একটা এক্সটেনশনের একটা মানে পিকচার ভাই। হ্যাঁ ভাই জিপ বলে। ও আচ্ছা ওই হচ্ছে অ্যানিমেশনটার উপর ধরি দেখেন তো এইদিক প্রপার্টি গুলো কি দিছে, সিএসএস এর প্রপার্টি গুলো এইটা যদি কিছু শিখা যায়। হ্যাঁ ট্রানজাকশন দেখেন, এইদিক ট্রানজাকশন দিছে, এই যে ট্রানজাকশন হচ্ছে 0.5 সেকেন্ড হ্যাঁ ট্রান্সলেশন। আর কি করছে দেখেন তো, এখানে বাইরে কোন কিছু নেই, সবগুলো যে আপনার ওই যে এলিমেন্টরে কিন্তু কাছে একগুলো অপশন অ্যানিমেশন সম্ভবত ওইখান থেকে ঘুরাইছে। চলেন না শুরু করি, দেখা যাক কি হয়। শুরু করেন ভাই। আমি স্টার্ট করছি ভাই, মানে আটকানের সময় তারপরে তো আপনার আসেনি ভাই। ও মানে আগে শুরু করে একটু কি বললেন আমাকে আগে কি করা হচ্ছে, আর এই দিক থেকে শুরু করা করে না ভাই আস্তাগফিরুল্লাহ, এটা কি কর ভাই এটা তো একটা ছবি মনে হয় ভাই। হ্যাঁ এই ছবির মধ্যে একটা ইফেক্ট আছে দেখেন, কিরকম ইফেক্ট। এই দেখেন যখন ইয়া থেকে বাইরে চলে যাচ্ছি, ওয়েবসাইট থেকে বাইরে সাদা কালো, ভিতরে আসলে রঙিন। হ্যাঁ কিসে ভাই আরেকবার বলেন তো। এই দেখেন আমি যখন ওই মাউস পয়েন্টার যখন ওয়েবসাইটের ইয়ার বাইরে যাচ্ছি, হুবার ইফেক্ট আছে, হুবার সাদা কালো। হ্যাঁ বুঝছি, ওই গোটার কন্টেন্টের উপর হুবার দেওয়া আছে হয়। আর আপনি চিন্তা করলে কি করতে পারবেন জানেন? কি করতে পারবো? এখানে দুইটা ইমেজ নিয়ে কাজ করতে পারেন, বা একটা ইমেজ নিয়ে করতে গেলে আপনি শিখা লাগবে যে কেমন করে কালার এই সাদা কালো করে। সিএসএস দিয়ে কিন্তু করা যায় সাদা কালো। হ্যাঁ সিএসএস দিয়ে আছে, এলিমেন্টরে আছে সিএসএস ফিল্টার। হ্যাঁ ফিল্টার দিয়ে করা যায়। আমরা শুরু করি, টুলার মারবেন হয়ে যাবে। শুরু করি তাহলে করেন। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা। এগুলা কি স্লাইডার নাকি আবার? না গোলাম রব্বানি হয়তো অর্ধেক পরে করি ফেলেছে। এই লোক কিন্তু খুব চালাক। আস্তাগফিরুল্লাহ ভাই, আমি কিছু কাজ পারি না ভাই বুঝছেন। আমি ভাবছি আগামী কাল যে ক্লাস নেবেন না ভাই, ওই ক্লাসে আমি অ্যাটেন্ড করব ভাই। শুরু হোক তাহলে নাকি? হ্যাঁ শুরু হোক। প্রথমে একটা কালার সেকশন কালার ভাই। হ্যাঁ ভাই এখানে যে আছে না প্রথম পিকচারটা আছে না, হ্যাঁ তো এটার মধ্যে ভাই শুনেন আমার পিকচার, আমার এরকম পিকচার না, আমার আছে মাত্র একটা পিকচার ল্যাপটপে। আচ্ছা ঘটনা এলো না, ঘটনা এলো কাহিনী, এটা ঘটনা। তাহলে ভাই এনে যে ভাই আমার কথা হলো গিয়া হ্যালো আই এম আলিশা মিলন নাকি মিলিয়ান। হ্যাঁ মিলিয়ান। এটার মধ্যে সবগুলা কি
এক ডিবে নিছে নাকি? ডিবের ভিতরে আরেকটা ডিব নিছে নাকি? না না, এখানে ডিপ টিপ কেন? এলিমেন্টারে তো আমরা খালি একটা করে টেক্সট বক্স নিয়ে আসবো আর বুঝছি ফেলাবো। বুঝছি বুঝছি, আমি তো এইভাবে নিছি নেওয়ার পর আমার কাছে মনে হইতাছে অন্যভাবে নিলে ভালোই তো। ও না, ওইটাই তো মানে ভালো হয়। শুরু করি তাহলে। হ্যাঁ রায়নুল ভাই, হ্যাঁ ভাই, ডিপ দিয়ে করেন এটা। হ্যাঁ এই যে ডিপ শুরু হচ্ছে, একটা চলে আসলো ইনার সেকশন। আরে ডিপ, এই ডিপ নয়, ডিবি। ও ভাই ডিবি দিয়ে করতে পারবো না ভাই, রায়নুল ভাই, আমি স্ক্রিনে এটা এখন এলিমেন্ট এটা ডিবি হবে না। হ্যাঁ ভাই, রায়নুল ভাই, হ্যাঁ ভাই, এই যে ভাই শেয়ার দেবে, একটা জিনিস দেখেন তো, হ্যাঁ ভাই, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি ভাই, একটা জিনিস দেখেন। আচ্ছা দেখান ভাই। রাজ কার নাম রে? ভাই গুলো সবগুলো আমার আইডি। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। এগুলা কি অকামেল দল ঢোকে আমাদের এখানে? ভাই ভাই একটু থামেন ভাই। এই যে ভাই এখানে বুঝছেন, এই যে টেক্সটের উপরে আপনার হচ্ছে গিয়ে হোভার হচ্ছে। জি ভাই, হ্যাঁ ভাই, কালো হচ্ছে। ভাই এইটা কিভাবে আনবো ভাই? আমি তো হোভার এখানে আনতেছি, কিন্তু ভাই এখানে তো পুরো ব্যাকগ্রাউন্ডই কালো হয়ে যাচ্ছে। ভাই ভাই একটা কাজ করেন, ক্লাস দেন ভাই। আপনি শুধুমাত্র ওকে ধরেন, ওই যে লেখাটাকে আপনি ওভার দিতে যাচ্ছেন, কন্টেন্টের উপর ক্লিক করেন, এই যে ডান পাশে কলমের উপর, কলমটাতে ক্লিক করেন, কলম এই ওই না, কলম ওই লেখার উপরে ভাই, এই লেখার কাছে আসেন, অ্যাকাউন্টিং এর নিচে। হ্যাঁ এই যে পাশে যে কলম এডিট বাটনটা পাশে, নীল রঙের। হ্যাঁ এটা ক্লিক করেন। এখানে ধরা আছে। হ্যাঁ এখন এইটাই ওটা। হ্যাঁ এখন অ্যাডভান্সে আসেন ভাই, অ্যাডভান্সে এসে একটা ক্লাসের আইডি দিয়ে দেন। ওই যে উপরে ছিল ভাই, উপরে ভাই, উপরে উপরে আছে এই ব্যাকগ্রাউন্ড ধরে। উপরে ক্লাস আইডি দেন। হ্যাঁ উপরেটা দেখুন একটা দেন একটা। হ্যাঁ টেক্সট কি দেন আচ্ছা। বা টেক্সট? হ্যাঁ না ভাই, হ্যাশ লাগবে না, এমনি শুধু নাম দেন, ক্লাস আইডির নাম দেন ভাই। হ্যাঁ টেক্সট। জি ভাই। আচ্ছা এখন নিচে আসেন, স্ক্রল করেন, এই যে কাস্টম সিএসএস এ আসেন। হ্যাঁ এখন এখানে ক্লিক করেন, হ্যাঁ এখন লেখেন হ্যাশ টেক্সট, এর আইনুল হ্যাশ ভাই, দেওয়া লাগবে ভাই। হ্যাঁ ভাই, এই হ্যাশ দেওয়া, এটা নিচে এখানে থাকে হ্যাশ না আছে কি? হ্যাঁ ভাই হ্যাশ দেওয়া লাগবে। ভাই? হ্যাশ লেখেন ভাই, ভাই হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে টেক্সট দিয়ে কোলন দিয়ে হুবার লেখেন, হ্যাশ টেক্সট, তারপরে যে ইয়া কোলন দেন। হুবার, হ্যাঁ এখন দেন কোলন 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 হোভার দেওয়া বলুন লাগবে ভাই, কোলন হুবার ভাই। ভাই একজন ভাই আসতে। হ্যাঁ, টেক্সট কোলন হোভার। এইখানে না ভাই, এইখানে না ভাই, এই কাটি দেন, ব্র্যাকেটটা কাটি দেন। হ্যাঁ, এখন কোলন হুবার, এই হ্যাঁ হুবার দেখেন, এখন সেকেন্ড ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দেন। এখন দেন, এই এখন যে, আসেন, এখন লেখেন এখানে এখন কি করবেন? যে কালার দেন, কালার ব্ল্যাক। ভাই ওই যে ইয়া দুইটা হয়ে গেছে, আপনার ব্র্যাকেট নিচে দুইটা হয়ে গেছে। হ্যাঁ ভাই ওটা ঠিক করবো না, সমস্যা কালার নাই। ব্ল্যাক। আচ্ছা কালার দেন, কালার ব্ল্যাক করে দেন। আচ্ছা এখন দিয়ে দেখেন তো ভাই কাজ করতেছে কিনা। আসলে কিছু করা লাগবে না, শুধু নিয়ে আসেন মাউস ফোনটা, দেখেন তো কাজ করে কিনা। হচ্ছে না, একটা টেক্সট তাইলে আচ্ছা রাইনো ভাই, হ্যাঁ ভাই, ব্যাকগ্রাউন্ডের ভিতরে তো দুইটা থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে আর একটা টেক্সট ব্যাকগ্রাউন্ড থাকে। ওইটা না, দেখেন তো, এখানে না, সিএসএস না, তো না, করা, ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো। হ্যাঁ এইটাতে থাকবে। হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ডে আমি শুধুমাত্র এখানে নরমাল আছে, হোভার আছে, হোভারে গেলাম। টাইপোগ্রাফিতে থাকতে পারে, ভাই এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে একেবারে পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না কালো? স্টাইলে গেলে টাইপোগ্রাফি আছে দেখেন, স্টাইলে জানতে ভাই তাহলে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি এখানে দেন তো। কেন এখানেও নাই, আমি নাই মোটামুটি এখানে। না। আচ্ছা ওইখানে তো আসার কথা ভাই। ভাই টেক্সট কালারটা লাল করতে কি করছেন? ভাই লিংক বুঝলাম। চালাবে। এই যে এখানে কালার। ভাই হ্যাঁ ভাই, ওনার ইয়াটা হচ্ছে না ভাই, না ভাই হবে না কেন? আপনি এক কাজ করেন তো, এটা আবার ধরেন ভাই, ইয়া সিএসএস নিছেন না? হ্যাঁ সিএসএস যদি নেন তবে কাজ হয় না। না আপনি এক কাজ করেন, ইয়া পুরো ইয়া ডিপটার একটা আইডি নেন। ভাই, আপনি এই যে সিএসএস এ আসেন তো দেখেন তো আসলে টেক্সট বানান ঠিক আছে কি। আমার তো হচ্ছে, আমি এখন ট্রাই করলাম।
না না না, এরকম করে বানানো ভুল হয়েছে ভাই, আনালে ভাই এগুলো তো হওয়ার ভাই কথা না। টিএক্সটি হবার আচ্ছা ভাই এটা কি আনিছেন না, ইয়া ক্লাস নিছেন আইডি নিছেন, দেখেন এই জায়গার মধ্যে ভুল হয়েছে না, আইডি আইডি ক্লাস নিয়ে দেখেন। এটা কই গেল? এই ভাই কাস্টম সিএসএস এই দেখেন, না না, উপরে 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 অ্যাডভান্স। এখন ক্লাস নিয়ে দেখবো। হ্যাঁ দেখি ক্লাস নেন না, ইয়া একটা অক্ষর নেন শুধু, বি নেন শুধু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না ওই জায়গায় যান, না ডট বি দেন, ডট বি টু হুবার। এবার হুবার করেন তো। এবার হবার করেন তো ভাই দেখি। না ভাই আবার হুবার করলে হচ্ছে না ভাই, ভাই এটা মধ্যে ইয়া লিংক এড করছিলেন। লিংক না তো ভাই লিংক না করলে তো হওয়ার কথা। হ্যাঁ Link- হওয়ার কথা। এই জায়গায় কি করবে ভাই, কি করবে এই জায়গায়? ভাই ওইটা হবার করলে কালার চেঞ্জ করবে। এই যে শুধু হোভার মানে হোভার ইফেক্ট দিবেন। ভাই আপনি এক কাজ করেন, লিংকের মধ্যে এটা দেন, দিয়া এরে হুবার করেন। হোভার আপনি এক কাজ করেন, এটা এলিমেন্টারতে হ্যাঁ। কাজ করছেন কি? যে এলিমেন্টটা দিয়ে তাহলে জান আপনি লিংক এড করে দেন এর মধ্যে, এই লেখার আগে মধ্যে। কি করা লাগবে না, আপনি এই জায়গায় কালিতে যান, বাম পাশে ঢোকেন, এটার কন্টেন্টের লেআউটে ভাই কার যেন স্পিকার খুব বেশি সাউন্ড আশিপুর ভাই আচ্ছা ভাই তোমরা আগে বলেন। এখানে হ্যাশট্যাগ দেন, টাইটেলের এখানে দেয় নিচে লিংক আছে লেখা, লিংক লেআউট কন্টেন্টের এখানে ভাই আপনার কথা স্পষ্ট না। এই যে বললাম লিংক কন্টেন্টের এখানে লিংক লেখা আছে না নিচে, হ্যাঁ লিংক আছে। ওটা হ্যাশ করে দেন শুধু। জি ভাই দিন এখন স্টাইলে যান দেখি, এখন লিংকের অপশন আসছে একটা নাকি? লিংকের অপশন তো ইয়ে আসছে, এই যে এখন ইয়ে আসতেছে, হাত আসতেছে আর কি। এর আগে তো হাট ছিল না লিংকটার নিচে। না এই যে তা এখানে ঠিক লিংক আছে, নেই। হ্যাঁ কিন্তু কালারটা কালার এটা তো এই সেন্স। এলিমেন্টর খুব ঝামেলা করে, এই জন্য মাঝে মাঝে খুব ঝামেলা করে। না কালকে তো আমি কাজ করছি, আমার তো হওয়ার পর অটোমেটিক কালার চলে আসছে। হ্যাঁ ভাই আমি হ্যাঁ ভাই মনে কাজ করে, হ্যাঁ ভাই ঠিক থাকে, অনেক সময় ঠিক থাকে, কিন্তু হুট করে দেখা যায় কোনো সময় আটকে গেছে। ভাই টাইপোগ্রাফিতে দেখেন তো লিংক আসছে নাকি? লিংক এখানে একটা অপশন আসছে। না। লিংক অপশন তো আসবে না। কোথায় জানি একটা লিংক অপশন আছে। অ্যাডভান্সে দেখেন রায়নুল তো। ভাই, হ্যাঁ ভাই, এটা তো এখানে লিংক আছে, এখানে লিংক অপশন আসছে। ভাই ওখানে আপনার ওখানে তো যে আছে। ওয়েবসাইটে করতেছেন না, হ্যাঁ ওইটাতে দেখেন তো এরকম কালার চেঞ্জ হয় নাকি হ্যাঁ দুবারে? এই মাত্র করলাম, আমারটা হইলো। আপনারটা হইলো? হ্যাঁ তাহলে এলিমেন্টও ঝামেলা করতেছে। না না এইটারে আরেকবার এর কানিতে ক্লিক করে দেখেন কি ক্লাস ইউজ করছেন একটু দেখেন। ভাই এখানে তো ইউজ করতে হচ্ছে যে ক্লাস এখানে বি ইউজ করলাম, ঠিক আছে। ক্লাস কি মানে এই সেকশনটারই এটা না অন্য কোনো সেকশনের আবার সিএসএস ঢুকিয়েছেন? না ভাই ইত্যাদি তো যদি সেকশন না ভাই এখানে ইম্পর্টেন্ট লিখে দিব নাকি? দেন তো ভাই, দেন ইম্পর্টেন্ট লিখে দেন ভাই, ভালো কথা বললেন। ভাই ব্ল্যাকের পরে ইম্পর্টেন্ট লিখতে হয় না? হ্যাঁ ভাই ব্ল্যাকের হ্যাঁ, পরে একটা স্পেস দেন একটা। হ্যাঁ দেখেন ইম্পর্টেন্ট। ভাই ইম্পর্টেন্ট আগে একটা ওই যে ইয়া হবে, ইয়া চিহ্ন হবে, আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্যবোধক এক্সক্লামেশন সাইন। হ্যাঁ দেখেন তো ভাই, এখানে কি ভাই স্পেস হবে না? হ্যাঁ ওখানে হ্যাঁ, একটা হ্যাঁ, space হবে। হ্যাঁ ভাই স্পেস হবে একটা। কিন্তু বিষয় চিহ্নের মাঝে কোনো স্পেস হবে না ওখানে, না তো আই থেকে এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, আই থেকে আপনার আশ্চর্যবোধক চিহ্ন গ্যাপ আছে। এখন হয়ে যাবে স্পেস একটা
না কাজ করবে না, আপনি এক কাজ করেন, এই ভাই। সাইডটা এডিট হেডিংটা না এটা ভিতরে দেন। জি ভাই আরেকবার বলেন। মানে এই ইডিং হেডিংটা আছে না, এটা একটু শুধু এই যে চিহ্নটা টিপ দিয়ে অ্যারোটা টিপ দিয়ে ভিতরে ঢুকান। হ্যাঁ ঠিক। এখন এই জায়গায় কার্সর দিয়ে ইন্সপেক্ট করেন। দেখেন এখানে কি ক্লাস ইউজ করছে, ক্লাসটা ধরেন। হয় নাই এইটা ভাই, ভাই আমারটা, ক্লাসার আসে না এখনো। এইটা তো আমারটা। আপনারা আপনারটাই ভাই। আপনার আপনার ওটা কোনো ক্লাস দেওয়া আছে নাকি ওটা দেখতে চাইতেছে? অবশ্যই ক্লাস আছে, ওই যে ভাই, ওই যে হ্যাঁ ওইটাতে ক্লিক করেন আগে, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের অবশ্যই ক্লাস আছে। এরকম কেন ভাই ক্লাস ক্লিক করেন, ক্লিক করেন, এই সাইডে আসবে ক্লাস। তুই আসে না কেন? কিন্তু আসতে পারবো না। এটা নিচে মনে হয় সাদা কেন ভাই, এটা এরকম এই যাচ্ছে কেবল ক্লাস তো আসেনি। এই যে ওই পাশে হেডার। ভাই আচ্ছা, আপনি এই যে এই ডান পাশে উপরে যে তিনটা ফটো আছে না সাবধান তো, হ্যাঁ, সাবধান। এখানে যে ডেস্কটপ করে দেন নিচেরটা যেটা আছে তারপরেরটা, ওটাই যেটা আছে তারপরেরটা ভাই, তারপরেরটা। এইটা হ্যাঁ ভাই। হ্যাঁ ওইটা দেন। হ্যাঁ কই চাপ দিলেন, আবার ওইটাতে দিলেন। ভাই ওটার আগেরটা, ওইটার আগেরটা ভাই, ওটা করলে নিচে আসবে। তার পাশেরটা। নিচে আসলে সুবিধা হবে, আপনার এখানে দেখেন না এক সাইডে যায় আছে। হ্যাঁ ভাই। হ্যাঁ এখন আসছে দেখেন, এখন ক্লাসটা ধরেন তো এখানে। এখন ভাই এরা ধরেন, ওই যে মাউস পয়েন্টারটা ওই যে ক্লিক করে ওইটাকে ক্লিক করেন। ভাই এটা ক্লাসটা ইয়া আব্দুল্লাহ কাবি ভাই, হ্যাঁ ভাই আপনার এটা আইডিটা পায় নাই, বুঝছেন? আইডিটা এই জায়গায় ক্লাস আর এখান থেকে যদি আপনি ক্লাস নেন না, তাহলে কি সমস্যাটা হবে আমি বলি। তাহলে আপনার এই ক্লাস যতগুলাতে আছে সবগুলার একই রং হয়ে যাবে, মানে যখনই হুবার করবেন কালো হয়ে যাবে। না ভাই হবে না। না, এটাকে যদি তুমি কাস্টম ভাবে কোনো ক্লাস বা আইডি ধরি সেক্ষেত্রে তো ওই প্রবলেম হবে না। না না, কাস্টম হলে হবে না। এখানে যে এই ক্লাস নাই, ক্লাস নেন কি ক্লাস আছে এই জায়গায়, ওটি দেখেন দুটো ক্লাস না একটা ক্লাস আছে, পুরো ক্লাসটাই নেন। ভাই আরেকবার বলেন ভাই। এখানে স্প্যানের যে ক্লাসটা আছে, স্প্যান এই উপরেরটা, তার উপরেরটা, হ্যাঁ এইটার ক্লাস ক্লাস ধরতে বলতেছে এটার। এই যে এলিমেন্টর হেডার হাইফেন টাইটেল, হ্যাঁ হ্যাঁ ভাই ক্লাস এটা ক্লাস ধরলে কিন্তু ভাই একটা সমস্যা হবে, সেটা হচ্ছে কি, দেখি একটু ট্রাই করুন। আচ্ছা ওইটার আপনি একটা করা আছে যে আচ্ছা ওইটা একটা দেখেন ধরা আছে আমাদের। কবি ভাই, আব্দুল্লাহ জি কবি ভাই ভাই, জি ভাই এখন কি করে বলেন। এই যে এলিমেন্টর থাকিয়ে ওই টাইটেল পর্যন্ত কপি করেন ওটা। ইডিং পর্যন্ত, এডিটিং এটা কপি করবে কিভাবে? এইটার দুইটা ক্লাস, এটার তিনটা ক্লাস আছে ভাই, আপনি প্রথমে ক্লাসটা নেন। তিনটা ক্লাস, হ্যাঁ তিনটা ক্লাস, স্পেস আছে দেখতে পাচ্ছেন। সমস্যা নেই নিক। নিজে ভাই মানে কপি করছি। এখন ওই সিএসএস যান, এটা কাটে দেন, সমস্যা নেই আপাতত। হ্যাঁ সিএসএস যান, দেখি এই বির আগে ওটা পেস্ট করেন। বির আগে ভাই? বি হ্যাঁ বির আগে। ডটের আগে কি ভাই ডটের পরে? ভাই বি আগে স্পেস আপনাকে ইন্টার মারা লাগবে, ইন্টার মানে নিচে নামে দেওয়া লাগবে, এটা ডটের আগে ওইটা নেন, ওইটা ইজিলি ভাবে নেন। ইন্টার মারেন। হয়েছে, ক্লাসটা বাদ দেন, শুধু এলিমেন্টের থেকে পুরোটা কাটে দেন। জি ভাই ওই একটা কমা আছে না, কোলন আছে, কোলনটাও কাটে দেন। দেন এই জায়গায় ক্লাস তো আছে দুটা, তিনটা আছে ভাই, তিনটা। কোন কোন ক্লাস জানেন? এই টাইটেল পর্যন্ত একটা, ডিফল্ট পর্যন্ত একটা, এডিটিং পর্যন্ত একটা। এগুলো সবগুলো আলাদা আলাদা জন্য আলাদা আলাদা যেকোনো একটা ধরলেই কাজ হবে। হ্যাঁ এডিটিং একটা ধরেন, উপরেটা রাখেন, টাইটেলটা রাখেন, টাইটেলটা ধরেন, টাইটেল বাকি বাকিগুলো করিবেন। এই থাকলো কাটে দেন। এই ডট বিটা কাটে, সামনে এসে সিলেক্টর লিখে ডটস দিয়ে আপনার ক্লাস দেন।
আরো এগুলো কাটেন, তো আরো কাটেন ভাই, তাইলে আপনি তো ওই ওটার সাথে খাপ খাবে। হ্যাঁ হ্যাঁ ভাই এলিমেন্টার আর সামনে আনেন এলিমেন্টার। এলিমেন্টারের সামনে আনলে বলতে এইখানে এলিমেন্টার আছে না লেখা, ওটার সামনে লেখা কি লিখবো ভাই? সিলেক্টর। সিলেক্টর দেবে, ডট দিবেন, ডট ক্লাস না এটা। আগে সিলেক্টরটা দেন, লাস্টে ইন্টার সেকেন্ড ডট স্পেসে ডট দিয়েছে। এখন বলতে না হোভারের পদ দেন হচ্ছে বিং, আমাদের পদ দেবো হচ্ছে ডট বি ডট বি। ডট বি না, এই হ্যাশ দিয়ে ভাই, ইয়ার আইডি দিতেছে ভাই, এটা আরে ক্লাস আইডি ক্লাস ক্লাস দিলেন, হ্যাঁ ক্লাস। তাহলে ডট ডেট হবে। এখন ট্রাই করে দেখেন দেখি। না হয় না রে, হয় না, কাম হয় না, খেলা হয় না। এখানে আব্দুল কবির ভাই, জি ভাই ওইখানে দেখেন দুটো ইনফরমেশন দেখাইতেছে হলুদ রঙের, হ্যাঁ মানে ভুল কিছু হইছে একটা। এই যে ডু নট ইউজ, joining classes এটা কি ইউজ অফ ইম্পর্টেন্ট। সিলেক্টরের সামনে কি কিছু দিতে হয় না? আমরা ভুলে গেলাম। এটা আমি দেখতেছি না, কিছু দিতে হবে না। ভাই হ্যাঁ ভাই এটা ক্লাস না নিয়ে এটা আইডি নিবো এটা একবার দেখে আইডি নিয়ে এইটি এটা কাজ করার কথা, কাজ করবে না কেন? আচ্ছা বিটে হোভার আগে দেন দেখি কাজ করে কিনা। ওভার টাইটেল ডট বি তারপর হোভার। আচ্ছা আমরা ওখানে আচ্ছা দেন দেখি, দেন টাইটেল পর স্পেসিফিক ডট বি হোভার ইজ জায়গায় লেখা হচ্ছে এ, শুধু এ লিখবেন, অ্যাঙ্কর ট্যাগের জন্য এ লিখবেন, স্পেস দিয়ে এ লিখবেন। হ্যাঁ এই দেন দেখি, দেন না ভাই এইবার তো হবে না এটা একটু খাটা লাগবে, তো আপনারা ক্লাস করেন ভাই এটা নিয়ে একটু ঘাটতে হবে বুঝছি এটা একটু ঘাটেন দেখি। আমার এটা সত্য ঠিক আছে আচ্ছা, না হলে আমরা পরে রাত্রে না ট্রাই করবো না, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে এটা কিন্তু ইয়ার কাজ আসে না ভাইয়ের কাজ আর কি আপনার ভাইয়ের কাজ জি তো করা লাগে। ট্রাই করেন, একটু ট্রাই করে দেখেন, মাথায় হুট করে আসলে বলে দিয়েন, দেখতেছি। জি ভাই আমি ইয়ে করতেছি রান হয়ে গেল, কাজ শেষ করে দিল নাকি? এ ভাই কে কাজ করতেছেন? এ ভাই কই কই কে কেউ নাই? আবার কথা বলতে যে আমরা এখন মধ্যে শুরুই করি নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা এখন পর্যন্ত শুরুই করি নাই। ও তুমি শুরু করো নাই? স্ক্রিন শেয়ার দিব ভাই। দাও, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে করি কাজ, হারে জিতি নাইলাজ। রব্বানি ভাই কি এলকা ঠেকে দিছে একলা, রব্বানি ভাই ঠেকে দিছে দিয়ে কইছে সবাই মিলি করি কাজ হারি দিতে নাইলো। এ রব্বানি ভাই, এইটা কি কোন ভাই? রব্বানি ভাই বুঝছেন ভাই মনে ফাটা আগতে নিয়ে কথা হারি দিতে নাইলো। আমি কার স্ক্রিন দেখতেছি এটা? এটা তো ভাই মোর আসল স্ক্রিন। ভাগ ভাই স্ক্রিন, রব্বানি ভাই আপনি দিবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি দিছেন তাহলে আপনি দেন। আপনি দেন সমস্যা নেই। আরে ভাই আমার তো ভাই, আচ্ছা ও করতেছি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ করেন। আচ্ছা ঠিক আছে, এটা ভাই যে তখন করে দেখলাম হইলো তো, আমার তো ডাইরেক্ট হইলো। কোনটা? ওই যে- ভাই আমার স্ক্রিন শেয়ার হইছে।
স্ক্রিন শেয়ার তো হচ্ছে মনে হয়। হ্যাঁ ভাই আমার কি স্ক্রিন শেয়ার হইছে? না মনে হয় হ্যাঁ, কোথাও আছে ওইটা দেখা যাচ্ছে। বুঝলাম না। হইছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই এই আর কি অবস্থা নাকি? এই আর কি অবস্থা নাকি? একই অবস্থা। হ্যাঁ একই অবস্থা। তো অবস্থা হলো কাহিনী আর কি। তো এটা হলো আমাদের মূল পেজ। আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড কালো না তো হ্যাঁ এটা হলো মনে করেন না মূল পেজ আমরা হেডার যুক্ত করবো না। হেডার এটা তো ভালো লাগবে না। আমরা জাস্ট এই কাহিনীগুলা করবো, বুঝছেন? তো এই কাহিনীগুলা করার আগে আমরা কি করলাম, এরকম ভাবে একটা ছবি নিলাম আর হ্যালো আই এম আলাইসা মাইলান নাকি আলাইসা ডিজিটাল, হ্যাঁ এটা আবুল তাবুল নাম, যাই হোক এটা ডিজিটাল লিখলাম। মার্কেটিং স্পেশালিস্ট। হ্যাঁ এটা লিখলাম। এখন আমাদের আইকন গুলা নেওয়া দরকার নাকি? আইকন গুলা নিয়েছি কিন্তু আইকন গুলা তো পারতেছি না ভাই। এই যে না হওয়ার কিছু নাই। ধরেন এই আইকনটাই নিয়ে, হ্যাঁ আচ্ছা এই আইকনটা নিছি, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। হ্যাঁ এটা তো হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা করতে হবে কালো। এটা কি নিচ্ছে ওরে লাইটের মতো কিছু। স্যার রব্বানি ভাই, হ্যাঁ ভাই ভাই আপনি কি করেন? সোশ্যাল আইকন নেন, একবারে হয়ে যাবে। এ রব্বানি ভাই, হ্যাঁ ভাই আপনার ইয়ে আছে না, ভিডিও রেকর্ডার আছে না? না ভাই আমার ল্যাপটপ হ্যাং করে ভাই, ওরে আল্লাহ। এগুলা চালাইলে। আর রব্বানি ভাই তারপরে মোস্তফা ভাই ভিডিও করে শেষ পর্যন্ত, লাস্টে প্রসেসিং আর হয়। গোলাম রব্বানি ভাই, হ্যাঁ কি করি ফেলাইলেন নাকি? না ভাই আপনাদের জন্য অপেক্ষায় আছি। ইমেজে তো আপনার ইমেজে তো দাঁত বেরিয়ে আছে খালি দেখি, কাল্লা কই? এই ও আছে। আচ্ছা এগুলা এখন কি করবো? এক সাইডে দেবো নাকি? এক সাইডে তো ছিল, এক সাইডে ছিল একটু জিনিসটা ছিল একটু দেখি একবার ওদেরটা দেখি। হ্যাঁ ওদেরটাই লেটা ছোট ছোট ছিল। ঝামেলাটা এই তো ইফেক্টটা তো ঝামেলা। হ্যাঁ এটা কিন্তু ভাই সেই ঝামেলা ভাই। আমি কিন্তু একটা বুদ্ধি করছি আর কি, বুদ্ধি বুঝে যে কাজ হয় আর কি। ঝামেলা নাই ভাই, এই সে ভাই সে রাউন্ড শেষের ঝামেলা। পুরো আশিকুর, পুরো আশিকুর আমাদের সাথে আছে, পুরো আশিকুর। হ্যাঁ পুরো আশিকুর ভাই। ভাই এরপরে এটা কি? আমাদের কোনো ভয় আছে, সমস্যা আছে? আরে ভাই এটা তো সেই কাহিনী। আচ্ছা ভাই, এ ভাই এখান থেকে তো আমিও করছিলাম কিন্তু হয় না তো রে ভাই। হুবারটা ভাই হবে ভাই, ভাই ইনশাআল্লাহ আশা করি ফেসবুক টুইটার ভাই একটা এ হলো, সেটা হলো আমাদের কিন্তু ফুল পেজটা ব্ল্যাক, ফুল পেজটা ব্ল্যাক। হ্যাঁ তা একবারে এটা কোনোভাবে দেওয়া যায় না? একবারে দিলে ভাই একটা কলাম নিতে হবে, বড় কলাম, বড় কলামের উপরে এই ডিপ নিয়ে নিয়ে কাজ করতে হবে, এটা ঝামেলা আরো বেশি। আমার মনে হয় এইভাবে কাজ করলে মানে এনাফ মনে হয়, মানে আমরা যেভাবে কাজ করতে হতে পারে, ঠিক না? হতে পারে ভাই। ভাই কি ভাই উবার হয় কি দেখেন তো হুবার হবে না কেন? হুবারের ইয়া জিনিসগুলা কইতে পারতেছি না ভাই, দেখেন আগে স্টাইল নাকি? স্টাইল আইকন হুবার পাইছি আইকন হুবার। ভাই না দে ভাই কই হুবার ভাই ওইটা ঠিক আছে, ওইখানে দাও, যেটা দিবা সেটা করো হবে। এই স্টাইলে হইবে না? গ্রো আছে না একটা, গ্রোটা দাও, দিলে গ্রো হবে। গ্রো লাভ নাই, গ্রো দিলে বড় হইবে ভাই। এখানে ভাই আমার মনে হয় এখানে আছে না কোনো কাজ নাই, এখানে আমাদের কোনো কাজ নাই। কিসের কাজ নাই? গ্রো করবো আমরা। কেরে গ্রো করবেন? কেরে গ্রো করবেন না? হুবার করলে তো বড় হয়। আরে হুবার করলে বড় হয়। কালার চেঞ্জ হয় ভাই, কালার চেঞ্জ দিয়ে দাও ভাই। আচ্ছা কালার চেঞ্জ করা লাগবে, মানে কাস্টম দিয়ে দাও, কাস্টম। দাঁড়ান ইয়া সাইজগুলো ঠিক করে নি। নন
ভাই চোদ্দ ছিল না? ভাই শুনুন ভাই, একবার ইনস্পেক্ট করে দেখি নেন কত ছিল। ভাই আমাদের যে মূল মূল ইয়েটা মানে যেটা আর কি ঝামেলাদায়ক কাজ, হ্যাঁ ভাই, সেটা আগে করেন। ওটা যদি না হয় তাহলে তো অন্যভাবে করা লাগবে। কাস্টম সিএস করব, সমস্যা নাই, এটা কোনো ঝামেলাই না। করেন আরে গোলাম রব্বানি ভাই কাস্টম সিএসএস করে ফেলাইবে। কাজটা আগে করেন, ঝামেলাটা আগে হোক। করলে সাইজ মাইজ হলে মনে করেন যে কাছে সরকার বললে পরে। কি আশিকুর ভাই অ্যানিমেশনের কথা কইতেছেন না নিচের? জি ভাই, অ্যানিমেশনও দেওয়া যায়, কিন্তু ওই যে ইয়েটা হুবারটা, কালেকশনটা, ট্রানজিশনটা এগুলা আগে দেই। ওই যে গোলাম রব্বানি ভাই করে দিবে তো। গোলাম রব্বানি ভাই পাই এটা। এগুলা গোলাম যদি রব্বানি ভাই আমি হ্যাঁ ভাই, কোনো সমস্যা আছে? ইনশাআল্লাহ নট। এই যে ভালো কথা বলছে, কোনো সমস্যা নেই। কপি করবে, কি করেন? কপি করে রাখবেন ভাই। লাইন হাইট ভাই মাত্র 35 পিক্সেল। 35 পিক্সেল মারেন। ভাই আমি তো আফটার বিফোর কাজ করছেন, আফটার বিফোর এলিমেন্ট আপনার বিপদ দিয়ে আপনি কি করবেন? আপনার বিপদ দিয়ে এলিমেন্ট হবে। আচ্ছা ঠিক আছে, এটা সিএসএস লেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, এটা ভাই প্রাইমারি কালারটা ইয়া হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে না কি ওটা ইয়া প্রাইমারি কালারটা ব্ল্যাক, প্রাইমারি কালার ব্ল্যাক আর ইয়া কালার হচ্ছে গ্রিন কালার। না সেকেন্ডার কালার তো ঠিকই আছে, বর্তমানে ঠিক আছে, একটু পরে চেঞ্জ হইব, ওভার করলে চেঞ্জ হবে। ফেসবুকের ওই সাদা যে অংশটা ওটাও কালার হয়ে যাবে। এটা হয়ে যাবে ভাই। প্রাইমারি কালারটা কি হয়ে যাবে ভাই? একটু ইয়া কি জানি নাম রে, শুধু ফেসবুকটা সাদা থাকবে। হ্যাঁ ফেসবুক সাদা থাকবে, এটা তো কোনো বিষয় না, তো এখানে এমনিতে করা যাইতেছে। এই দেখেন ভাই, সেকেন্ডারি কালারটা দেন সাদা করে দেন। ভাই আমি তো ব্যাকগ্রাউন্ড কালো করে ফেলালাম, তার কি বুদ্ধি এলা? হে গোলাম রব্বানি ভাই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তো কালা হবার না পুরোপুরি রে ভাই, হালকা এই দেন ভাই। হ্যাঁ, ওরা ভাই ফেসবুকের সুন্দর হয়েছে ভাই, কিন্তু এই যে ফেসবুকটা সাইডবার দিয়ে তো হালকা রঙের একটা কালো কালার থাকে দেখেন। হালকা রঙের কালো কালারটা সমস্যা নাই, এটা দেওয়া যাবো। আচ্ছা দিয়ে দেন, দেখেন এই দেখেন আমি দেখছি ভাই, গোল রঙ গোল করে গোল করে এটা কালারটা একটু উপরে নমো শেষ। হয়ে গেছে, টুকুস না দিয়ে হইছে। টুকুস কিন্তু এখানে ওই এই কালারটা আনতে হবে, এই কালারটা মানে কি ছিল রে? দাঁড়ান দেখতেছি, এটা কালারটা কপি ভাই হ্যাঁ ভাই, তোদের ওইটা আইকন হইবে না, হুম আলাদা আইকন দেওয়া লাগবে। সমস্যা নাই, দিলাম সমস্যা নাই। ওভারের জন্য এ গোলাম রব্বানি ভাই, হ্যাঁ ভাই, ভাই এই যে এরকম যে গুবারটা দিলেন না, হুম আমাকে এটা এই যে আপনি শেষ হলে আমাকে একটু ছবি দিতে করেন তো, এটা কেমন করি ভাই, ঝামেলা করবো আমার। এই কই গেল কালার, কই গেল অন্য কালার আছে কালার দিয়ে দেন ভাই। ভাই ইয়াতে আছেন না, ব্লুতে আছেন ভাই, রিল্যাক্সেন দিচ্ছিল ওইখানে ইয়ে আছে ভাই, উপরে যান না। না আমি কোডটা কপি করতেছি, বুঝছেন না? কন্ট্রোল এ সি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না? মানে ওইটা ফেসবুকটা ছিল না, ফেসবুকটা ছিল অন্য ফেসবুক নাকি হ্যাঁ ভাই? হ্যাঁ আর ইনস্টাগ্রাম যোগ হবে। হ্যাঁ ফেসবুকটা অন্য ফেসবুক, হ্যাঁ সমস্যা নাই, অন্য ফেসবুক। ইনস্টাগ্রাম যোগ হবে। আচ্ছা ইনস্টাগ্রাম যুক্ত করতেছি, পুরাটা ডিপ নেই। জেবু ভাই শাখাওয়াত ভাই, ফেসবুকে যান, ওটা ওইখানে চেঞ্জ করে দেই আগে। শাখাওয়াত ভাই টুইটারটা ডাবল করি, ওইখানে ইনস্টাগ্রাম
ভাই এই ফেসবুকটাতে আসতেছে। রাসেল ভাই কিছু বললেন নাকি? ভাই আরো হ্যাঁ ভাই, ফেসবুকে অল আইকনে ভাই কথাটা তো একটু বলেন। ওকে ভাই ফেসবুক লেখেন ভাই, এই যে দেখেন অল আইকনসে ক্লিক করেন, রিকমেন্ডেড আপনার দেওয়া আছে ভাই, অল আইকনে যান। ভাই এই ফেসবুকটা এই যে মনে হয় পরের নাকি? ফেসবুক, হ্যাঁ হ্যাঁ রায়নুল ভাই হ্যাঁ ভাই, গলা শুকিয়ে গেল নাকি ডাক্তার রাখতে? আচ্ছা ঠিক আছে তাহলে হইছে হ্যাঁ নাকি? ভাই পরের ফেসবুককে কাটি দেন, হ্যাঁ 2 নম্বরটা কাটি দেন। হ্যাঁ ভাই টুইটারের পরে গিয়ে আছে ইনস্টাগ্রাম আছে, চলতেছে। টুইটার বললেন, আচ্ছা টুইটারটা টুইটারের পরে কি আছে? টুইটারের পরে ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রাম। হ্যাঁ ভাই এটার ফন্টটা কি জানা আছে কি? আরে ভাই কোনটা? এর ফন্ট কোনটা ইউজ করছে এরা? রোবটু ইউজ করে দিলাম আমি। ওপিন হ্যাঁ কি নাম? ওপিন POPPINS। পপিনস। ও ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে তাহলে এর পপিং ইউজ করব। পপিন ইউজ করি। আমি ইউজ করছি। তো ভাই এই আর কি অবস্থা? তাহলে হইলো নাকি? প্রথম সেকশন হইলো কিন্তু হ্যাঁ ভাই ঝামেলা হইছে, এটা একটু আগে পিছে করতে হবে নাকি? নাকি ঠিকই আছে? একটু একটু উপরে উঠাইতে হবে নাকি? এসএলএম নে দেখেন তো ভাই ঠিক আছে কিনা, নাকি এটা আরেকটু উপরে উঠবো না? হ্যাঁ ওইটা একটু উপরে উঠবে। আর একটু স্পেস হবে না? আইকনগুলো একটু স্পেস হবে না? ভাই যে হ্যালো আই এম আলিশা মিলিয়ন নামবে ভাই আচ্ছা, আগে এটারে ছোটখাটো ব্যাপার, বড় ব্যাপারে আসেন, এগুলো পরে করেন, মূল কাজ করেন আগে। আচ্ছা ঠিক আছে মোটামুটি। আর এটারে একটু আরেকটু উপরে উঠাই নি। আচ্ছা ঠিক আছে ভাই, চলে এগুলো নিয়ে আর ধরবো না। আচ্ছা এরপরে কি আছে ভাই? এরপরে 3টা কার্ড আছে নাকি? 3টা কার্ড এগুলা কিন্তু ভাই এটা ডিজাইনটা রে ভাই জাস্ট একটা আইকন বক্স নিছে না, এটা জাস্ট একটা আইকন বক্স নিছে। দেখুন আইকন বক্স ভাই নিছে। ভাই কার্ডে দাম তো হুম ভাই কার্ডে দাম না, কার্ডে একটা জিনিস আছে দেখলাম। আচ্ছা আচ্ছা ভাই এটাকে জানিছি। এই যে দেখেন ভাই কোনায় যে ডট গুলো আছে, কোনায় যে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই এগুলো তো ডট গুলো আছে, এই ডট গুলো কিভাবে নিয়ে আসবেন? নিচে 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 অটোমে, হ্যাঁ হ্যাঁ এগুলা দেখেন তো এটা ছবি নাকি? হ্যাঁ ওইগুলা এটা ছবি মনে হয়। ছবি ওটা দেখলেন? দেখি তো দেখেন তো কোনটা পিকচার এটা ভাই? ফুল কার্ডে আবার একটা পিকচার নাকি? দেখেন তো, ধোকা দেয় না তো আবার? কানেক্টটুকু পিকচার কানেরটিকু তাহলে ওই কানিতে এই নামাবো যে ডট ডট গুলো পিকচার। আরে রাজ ভাইকে ধোকা দিতে পারে এমন কেউ আছে নাকি? ওয়েব ডেভেলপার আছে? ভাই দেন দেন আরো দেন, আসি আমি। ও মহাবীর ভাই, মহাবীর ভাই, আরে মহাবীর ভাই কোনটা গেল? ভাই মনে বেড়ে গেছে। ও বাবা ভাই মানে এলকাই করেছি, একাই করছেন না? এলকাই করেছি ভাই এটা হলো সেই পুন ডট পিএনজি। দেখি তো গোলাম রব্বানি ভাই, হ্যাঁ ভাই ওয়েবসাইটে বানিয়ে ফেলাইছেন। আরে মহাবীর ভাই তোমরা তো এলকাই বানাইছো, চলে চলে হ্যাঁ ভাই আমি একটা ভালো বুদ্ধি পাইছি বুঝছেন? আরে বুদ্ধি পাইছেন বা আগে বলেন না কেন? আরে ওই ওয়েবসাইটে যান যেটা করতে দিচ্ছে, ওটা নিচে যান, ওই যে স্লাইডার গুলো এখানে যান, এই যে ইয়েগুলা HTML CSS লেখাগুলো দিলার আছে কিন্তু প্রোগ্রেস বার। হ্যাঁ এগুলা আরে না, হ্যাঁ এইটা তো দূরে না না না
কি করবো জানেন, ওইটা ডাইরেক্ট একটা পিকচার তুলবো, ওটার স্ক্রিনশট দিয়ে তুলিয়ে বসে দেবো। আশিকুর ভাই কি কোন বুদ্ধি হবি না? ভাই এটা এমনিতে করা যাবে ভাই। ভাই প্রোগ্রেস বার আছে সাইড দিয়ে আমি করছিলাম, সাইড দিয়ে আমি এটা করছিলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি এটা করছিলাম। ভাই তোমার কই মহাজির ভাই কই আপু আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, আপনি স্ক্রিনশট দিয়ে করলেন, পরে ক্লায়েন্ট চাইলো প্রোগ্রেস বারটা কমাবে বাড়াবে, কারণ ওনার তো মানে করেন ওটা কিসের প্রোগ্রেস বার ভাই? রব্বানি ভাই দেখান তো, নিচে যান তো ভাই নিচে যান। গেলাম তো। এই যে ভাই এসইও ভাই প্রোগ্রেস বারটা দেখান। দেখালাম এটা ভাই যে অ্যাফিলিয়েট মার্কেটিং যে আছে 85%, এটা কি আজীবন 85% থাকবে? এটা কি দুর্ভোগ নাকি? না না ভাই এটা তো চেঞ্জ করবে যে ওনার আমরা হচ্ছে পুরো আশিকুর ভাই শুনেন, আমরা হচ্ছে পুরো প্লেয়ার, জি ভাই। আর ওরা আমাকে $5 দিয়ে কাজ করে নিবে চাই, আমরা কেমন কাজ করবো? পার দিয়ে কাজ ওইটা ভাই মোর কাছে ইমেল বক্স আছে প্রথম একটা। তাহলে মোর কাছে একটা এক্সটেনশন আছে, ফুল ওয়েবসাইটের একটা Client ফিচার হইবে, বুঝছেন? শুনেন আশিকুর ভাই, যখন ফাগত করে দেবার নেই, হ্যাঁ ভাই যখন ফাগত করে দেবে হ্যাঁ। দেখবে ইমেজ, তখন কমে এবার ভালো করে গেলে আরো বেশি টাকা দেওয়া লাগবে। এ ভাই ইমেল তো ভাই না, ইমেল বক্স না না মেসেজ। বক্স দেন, বক্স দেন, হ্যাঁ বক্স দেন দেখি খালি মেসেজ আসছে কি নাই তো বক্স। তারপরে যে সুটকেস না কি কয় না, ওইটার মধ্যে দেখেন তো আছে নাকি ভাই। ইনভলভ দেন দেখি। হ্যাঁ ইনভলভ ভাই ইএন ইয়ে নয় দিছি ইএন ইয় ইএন ইনভেলপ খান আছে নাকি দেখেন তো। এ ভাই পাইছি মনে পাইছি। দেন টাকা দেন। কোনটা ভাই কোনটা? সেটা আপনি জানেন, আপনি তো বলেন পাইছেন। ভাইটা তো পাইছি না। ডলার ভাই টাকা দিয়ে কোনো কথা হবে না ভাই। এটা নাকি না, এটা তো না, এটাই মনে এটা হতো না। 09004428 আচ্ছা দেখি তো এটা কি। কি ভাই বিকে হয় ভাই, ভাই রিসার্চ করতেছেন? হয় আব্বা টাকা ঢুকি দিবেন কেন নাকি ভাই আব্বা মুকো দাদরে ঢুকি কোন নাম্বারটাও তো আছে দেন নাকি? হ্যাঁ নাম্বারটাও দেন। 017 ভাই Zero- হ্যালো ভাইয়া হ্যাঁ। প্লেটিকন মেইল প্লাটিকন হ্যাঁ, তাহলে প্লাট আইকন ফ্ল্যাট আইকন মেল দেন দেখি। ও তাই ভাই শুনেন, তাহলে এটা ফ্ল্যাট আইকন মেল না, এটা ডাইরেক্ট তাহলে আপনার ওই যে কি ওইটা বলে ফন্টাসাম ঝান্ডি মুন্ডি। হ্যাঁ এখানে দেন ফ্ল্যাট বা মেইল লেখেন, তাহলে তো চলে আসবে মনে হয়। হবে না তাহলে direct- অলে দেন ভাই, অলে দেন তো, ওই ফ্ল্যাটে দেন। ফ্ল্যাট নাকি কইছে ঝান্ডি মুন্ডি ওগুলাই দাও। ঝান্ডি বুন্ডি নাই ভাইও, হইছে না রে ভাই, হইছে না। ফন্টাসাম থেকে নিয়ে আসেন ওটা ভাই প্রিমিয়াম ভাই। ভাই। ফন্টাসাম ওটা যা দেখেন দেখেন তো। ছবি টবি দেখছে নাকি? ও ভাই ওটা ছবি দেখছে নাকি দেখো তো। না ছবি না ভাই, আইকন আইকন ফন্টাসাম ওটা- আছে স্যার কাজ দিয়ে দূরে সরিয়েছে, কয় তোমরা এটা করি দাও, আমাকে সমস্যা হলে আমাকে ডাকবা। স্যারও আছে ভাইও কাজ করছো? খেলাও কেনে রঙে ভাইও? রঙিলা কানাই তুমি খেয়ে তোমাকে খেলাও কই? কেনে। আয়ন ভাই তোমাকে কইল কাই ভাই? সারা জন্য নাই? ও হ্যাঁ একজন কইল। একজন কইল ভাই কইল। ডেডি আঙ্কি হয় ডেডি হয়। ডেডি আঙ্কেল নাকি? হ্যাঁ ডেডি আঙ্কেল। ডেডি ইয়ানকি কথা কইবেন নাকি? কথা কইবেন? ভাই ছাড় দাও। ভাই লোড হচ্ছে লোড। বুঝলাম না ভাই, ইদানিং যেমন আমার ল্যাপটপ বেশি স্লো আছে ভাই। তোমার ল্যাপটপকে ভাই চুববা লাগবে একবার। জি ভাই। এ বাবা গরম পানির চুপবে গেল। এই আসে না কেন রে ভাই?
যদি চুপবে লাগে গরম পানির চুপবেন। এ ভাই ফাউন্ডেশন আসে না ভাই। কি কন সত্যি কথা? হ্যাঁ এটা কোনো কথা? এখানে থাকি ভাই, ফাউন্ডেশন যেহেতু আসে না, যে কোনো একটা নেই। আচ্ছা এটাই নেই, এটারই মনে স্টাইল করছে আমার মনে হয়। তারপরে এটা স্টাইল করার পরে এখানে কি একটা হেডিং দেওয়া আছে? উলি বাবালি। ভাই হ্যাঁ ভাই, 3টা ডট আনুন কেন ভাই? 3টা, এই যে 1 2 3টা। এটা কি চূড়ামি বুদ্ধি করুম নাকি? আন্ডারলাইন ভাই ওটা দেখেন, টেক্সটের ইয়াতে দেখেন, স্টাইলে আছে। মার্কেটিং কসম সেই খোদা, ঠিকানাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ওরে বাবা কি গান কইবা না, মাটি সোনার চেয়েও খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, সর্বনাশ। চক্র বাহানাদার একটিও কণা তার কেড়ে নিতে কেউ পারবে না। এ ভাই পাগলিছি দেখেন ওদের কথা কি পাইলেন ভাই? ভাই ভাই বিয়ার টেক দিছি, বিয়ার টেক নিয়া ডট 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 মানে এখন খালি ভাই ফন্টের না। ইয়াটা মোটা করে দেন, বুঝছেন? ওই ফন্ট ওয়েটটা একটু মোটা করে বড় করে দেন। ভাই হ্যাঁ ভাই, আবার বসছো আমি শুনু, তোমার মান কি করেন? পাইথন মান কি? বুঝলাম না ভাই টাকা ভাই, শুনবেন টাকা পাইছেন ডলার কইলেন? পাইছি, কি পাইছে? ডলার পাইছি ভাই। ভাই ডলার, আমার মনে ডলার। হয় এখানে আরেকটা ইয়া নিতে হবে, ট্যাক্স নিতে হবে ভাই। ট্যাক্স তো এটার ভিতরে আসে না ভাই, আমি বুদ্ধি পাইছি। ভাই ওটা ডিলিট করে দেওয়া লাগবে আগে। না এটা ভাই পজিশন দিয়া দাও, পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, এই লোক পজিশন পজিশন অ্যাবসলিউট করে ভাই পজিশন কই হইবে? এ ভাই হবে না কেন? ইয়া রব্বানি ভাই, এই পজিশন হ্যাঁ। নিয়ে কাজ করলে একটা ঝামেলা কি আছে জানেন ভাই? সেটা হলো আপনি যখন রেসপন্সিভ করবেন বা স্ক্রিন ছোট বড় হবে তখন ওয়েবসাইট হ্যাকার হয়ে যাবে। হ্যাঁ ওই জায়গা আটকে থাকবে ভাই। ও বিস্তারিত কাহিনী। ইয়া ভাই তাহলে কি করব এটা? আর আপনি করতে যাচ্ছেন কি? করতে যাচ্ছেন কি? এখানে ওই এগুলার মতন 3টা ডট আনুন, 1 2 এখানে এখন 3টা ডট না, 3টা লম্বা না? হ্যাঁ 3টা লম্বা। আরে বিয়ার টেক দিয়ে নিছি, বিয়ার টেক দিয়ে নিলে বেশি লাগে বিষয়টা। হ্যাঁ নিয়ে খালি ইয়া করে দেন, ওইটার আপনি কি জানি বলে ইয়া ওয়েটটা, ফন্টের ওয়েটটা বাড়ায় দেন, ফন্ট সাইজটা বাড়ায় দেন, তাহলে তো অত বড় হয়ে যাচ্ছে। দেখাই আপনি বিয়ার টেক নিলাম না, 1 2 3টা নিলাম, নিলেন, কিন্তু এখন কি ছোট করবেন? ছোট লাগে এগুলা। ইয়া করেন, ওর শুনেন ভাই, একটা কাজ করেন, ওইটাকে না ওইটা ওইখানে নিয়েন না, বুঝছি ভাই বুঝছি। ওইটাকে আলাদা না, একটা আমি ইয়া ধরেন- ট্যাগ নেন, টেক্সট সেকশনে নিয়ে ওইটার ফন্ট অন বাড়ায় দেন, সাইজ ওয়েট। দেখেন কি করি, এইচডি দিলাম না, হ্যাঁ এইচডি দেওয়ার পরে আবার দিলাম এইচ। ভাই এখন কি হয়েছে ভাই? কোনটা কি হয়েছে? কোনটা আপনি দিলেন? 3টা ডট আছে না, এগুলো দিলাম আমি। আপনি ওইটা আলাদা একটা টেক্সট সেকশন নেন, বুঝছেন? ওই 3টা ডটের, টেক্সট হ্যাঁ এইখানকার ডট হয় না তো ভাই, হ্যাঁ হয় না তো ভাই, হয় না। ভাই হইছে ভাই হইছে, একদম কিন্তু একটু সাইজটা যে বড় হইছে।
H2 দিয়ে দেন দেখি, H1 H2 দাম দেন দেখি। দিলাম H2 দিলাম H2 মোটামুটি বড় হইছে দেন তো। হ্যাঁ মোটামুটি চলে। এটা মানে চলে চোরাই বুদ্ধি নাকি? চোরাই বুদ্ধি, ঠিক। আচ্ছা এখন কালার গুলা চেঞ্জ করতে হবে। আর এটার তো যেমনি আছে এমনি নাকি? এটার ফন্টটা একটু বাড়ামো? ঠিকই আছে ফন্ট। তো প্রথমে আপনার এই বক্সটারে কালো করতে হবে, আর পুরা সেকশনটারে কালো করতে হবে। পুরা সেকশন কালো করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাডভান্স দিবেন, স্টাইলে ব্যাকগ্রাউন্ডটা কালা চান, ক্লাসিক এই কালা চান। শোয়া চান পাখি আমি ডাকি হিতাসি তুমি ঘুমাইছো নাকি? আর এটারে আছে না ভাই, এটারে একটু করতে হবে। এটারে কি করতে হবে জানেন? এটার ব্যাকগ্রাউন্ডটা কালো না, কিন্তু কালোর পাশাপাশি কালোর কাছাকাছি করতে হবে এটার ব্যাকগ্রাউন্ডটা। কালোর কাছাকাছি। এরা গোলাম রব্বানি ভাই, হ্যাঁ ভাই, কালার কোড গুলো আমাকে দিয়ে দিন। ও আচ্ছা ঠিক আছে ভাই। এই তো ভাই এরকম কালাই তো ছিল নাকি? আচ্ছা এখন আমার কাজ হলো গিয়া এই যে এটার একটু কালার চেঞ্জ করে আইকনটার আইকন। ভাই তামান্না আপু, জি ভাইয়া, আপু পাইছেন ওটা? ওইটা হচ্ছে WP ফর্ম দিয়ে উপরের দুটো আসতেছে, যে ফার্স্ট নেম লাস্ট নেম, পরে লাস্ট নামটা আসতেছে। হ্যাঁ ফোন নাম্বারটা একসাথে করতে পারতেছি না। ভাই এটা কি কালার ভাই? কন্টাক্ট 7 দিয়েও চেষ্টা করলাম, হচ্ছে না না? দেখতেছি আমি এই দুইটা দিয়েই চেষ্টা করতেছি, দেখি কোনটাতে হয়। আচ্ছা আমিও করতেছি অবশ্য। দেখেন দুইজন মিলে দেখি কোনটা হয়। ঠিক আছে। রব্বানি ভাই, হ্যাঁ ভাই। ভাই এই সেকশনটা কোথায় আছে রে ভাই? কোনটা? এই যে যেটা করতেছেন আপনি নীল নীল রঙের, ওটা কি আছে? হ্যাঁ এই তো এটা নীল রং কোনটা? এটা তো সবুজ কালার। সবুজ কালার তিনটা কার্ড। হ্যাঁ ওটা আইকন বক্স, আপনি তিনটা কার্ড বানায় না। নীল কালারের আইকন বক্স জানিছি, বুঝছেন না? হ্যাঁ ভাই বুঝছি ভাই, এখন কালার দেবেন। আচ্ছা ভাই একই রকমের কেন পাওয়া যায় না? বুঝলাম না। মানে একই রকমের আইকন পাওয়া যায় না? ভাই এটা মানে পুরো আইকন ইউজ করছি। পুরো আইকন? হ্যাঁ ওইটা আপনার ক্লায়েন্টের আইকন তো পুরো না। হ্যাঁ আপনার ক্লায়েন্ট তো গরিব না, পুরো না পুর। আচ্ছা কন্টেন্টের মধ্যে ভাই কালার না, কালারটা কি ছিল? গোলাম রব্বানি ভাই, ভাই এই যে আইকনটা আছে না, হ্যাঁ এই যে বাইরে থেকে আইকন আনি অ্যাড করা যাবে? ভাই আমি তো একটা ঝামেলা হবে ভাই। ঝামেলা হবে না ভাই? এটা মনে হয় আমাদের নিয়ে করতে হবে, সেকশন নিয়ে করতে হবে যতটুকু ধারণা, কারণ এমনিতে হবে না ভাই। এমনিতে আমার মনে হয় ভাই এটার ইমেজ নিয়ে করা যাবে। আপনি ভাই সবকিছুতে ইমেজ আচ্ছা যাই হোক, এর মধ্যে আমরা প্রথমে নিয়ে একটা আইকন নেই নাকি? আইকন আচ্ছা দেখি আমাদের মতো ডিজাইন করতে পারি কিনা। নিলাম একটা আইকন, নিলাম মিডিলে আছে, সমস্যা নাই। এরপরে কি আছে? একটা হেডিং আছে, এরপরে আরেকটা ইয়ে আছে, ধরেন একটা হেডিং নিলাম,
নিলাম হেডিং, হেডিংটা দিমু কোথায়? মধ্যে। এরপরে কি আছে ভাই? এরপরে আছে তিনটা ডট, এটার জন্য একটা টেক্সট নিই নাকি? নিলাম একটা টেক্সট, এটা কোথায় হবে? এটাও মধ্যে হবে, স্টাইল এই মিডল সেন্টার। আচ্ছা যাক, এরপরে কি আছে? এরপরে আছে আরেকটা টেক্সট, এর জন্য একটা টেক্সট দিয়ে নিই ভাই। এতক্ষণ লাগে? আমরাই করে ফেলবো নাকি ভাই? সমস্যা নাই, এটা একটা, এটা বদলে একটা হেডিং নিতে পারি। কোথায় এটা? এটা কি প্রথমে একটা কার্ড বানাইতেছেন, পরে এগুলা ডুপ্লিকেট করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন এই আপনারা কাজ করি, বেসিক স্ট্রাকচারটা শেষ করি। বেসিক স্ট্রাকচারে এতগুলো নাই, কন্ট্রোল এ, কন্ট্রোল এস, এর মধ্যে কি থাকবো? তিনটা ডট থাকবে খালি, 1 2 3, কিন্তু তিনটা ডট বোঝা যাইতেছে না নাকি? 1 2 3, তিনটা ডটের কালার করুম, সাইজ করুম। প্রথমে কালার করি, কি কালার করুম? হোয়াইট কালার করি। এই হোয়াইট আসছে আসছে, বোঝা যাচ্ছে। তিন কালার আসছে, তিন কালার আসছে, কিন্তু এটা কি সাইজ একবারে ছোটা নাকি? বরাবর করতে হবে সাইজ। এগুলো আপনার ধরেন যে কত, 20 10 পিক্সেল না, 10 পিক্সেল একটু ছোট। ওটা কি ইয়ে দিতেছেন ভাই, নিচের দাগগুলা? হ্যাঁ, কি কিরকম হয়ে যাচ্ছে কেন? ওটা যে টেক্সট ইয়ে, যেটা টেক্সটের জন্য চিহ্নটা টেক্সট আকারে আসতেছে, এই জন্য ওরকম হইতেছে। হরিজন্টাল দিলে বেশি ভরে যায়। কি করবো ভাই বলেন? গোলাম রব্বানী ভাই। হ্যাঁ ভাই। ভাই ওই যে সার্চে যান তো, সার্চ করেন তো বার লিখিয়া। কিসের বার ভাই? আসে নাই না, এই যে নিচের দাগগুলোর জন্য নাই, ওটা কোনো অপশন নাই। এই যে এগুলো আছে না, এগুলোর জন্য একটা অ্যানিমেশন দেয়া আছে। না, এটা অ্যানিমেশন না, এই দেখেন পিকচার। না না না, এই দাগগুলো ভাই, এইটার জন্য, এটার জন্য ভাই এরকম কোন আইকন আছে? তিনটা আইকন পাশাপাশি বসানো। মানে এটা কোনো আইকন না, এটা আইকন না। ইনস্পেক্ট করে দেখো, ইনস্পেক্ট করলে 12 লেখা আসে। মাঝে মাঝে তব দেখা পাই, সব সময় কেন পাই না? এ গোলাম রব্বানী ভাই। হ্যাঁ ভাই, এটা দেখায় আফটার আর বিফোর দিয়ে করছে ওটা। আফটার দিয়ে একটা বানাইছে, বিফোর দিয়ে আরেকটা বানাইছে, আর একটা তো এমনি ডিফল্ট আছে, তিনটা। এলা দেখি কোডিংও করা লাগবে গোলাম রব্বানী ভাই। হ্যাঁ, কোডিংও করা লাগবে এলা। সব ফ্রি ফ্রি চলে কামাবে। আমি তো হ্যাঁ ভাই, কিছু কোন? ফাইসা গেছি, আমি ফাইসা গেছি ভাই। ভাই আপনারা সাথে নামাজের সময় হয়েছে ভাই, হ্যাঁ ভাই, নামাজে দৌড়ান। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডারটা তো অন করে অফ করে যাই না? আচ্ছা, অফ করে দেন। আচ্ছা, হ্যাঁ আপনার ভিডিওটা চালু রাখেন, ভিডিওটা হোক। ভিডিও চলবে? হ্যাঁ ভিডিও। রব্বানী ভাই কেমন কাজ করবা ভাই? এইটা দেওয়া লাগবে রব্বানী ভাই, আর না ভাই থাক, আপনি এক কাজ করুন, অফ করে দেন। সেটা এখন তো কেউ কাজ করবে না, বেকার ভিডিওটা বাড়বে, পরবর্তীতে অন্যের কষ্ট। হ্যাঁ তা ঠিক করেন, তাহলে অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা না শুনতে যান। কি বলেন রব্বানী ভাই? এটা কি ভাই? না ওটা আমি এই দুটো পাইনি ভাই, এই দুটো নাই, এই দুটো ফাউন্ডেশনের ভিতর লিয়েই নাই নাম। রব্বানী ভাই, দেখি। হ্যাঁ ভাই, ভাই যে নিচে তিনটা দিলেন কেমনে, ডট দিলেন কেমনে? টার্গেটিং, হ্যাঁ কোনটা বুঝলাম না, মানে ইনভেলপের নিচে তিনটা টান কেমনে দিলেন? ওইগুলা তিনটা টান দিছি না, আমি তো দুইটা টান দিছি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তিনটা টান ভাই দুইটা কেমন? ওইটা ওদের সাইড, আমি তো কইছি আপনি করি ফেলাইছেন।
ঘোষ অস্তিত্ব ভাই রে ভাই, পড়ান এটা বলো। এই কি রে এমন কেন? না ভাই ওইটা নিয়ে এখন ঘাটবো না। পরে দেখতে করা যায়। ভাই আমার মনে কি জানেন ভাই কি হবে ওইটা? মুয়াজির ভাই আসে নাই? বাইরে আর এমন শিখানি এটা কোনটা ভাই? আপনি এটা না এটা সাইজ ঠিক করে দিবেন নাকি ওইটার নিচে? এ ভাই ইয়া করছেন নাকি আপনি? আপনি মানে ফুল ইয়া দিয়ে দিবেন, মানে হাইট 100 ভিপোর্ট দিবেন নাকি আবার? না 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 দেন 120 টেক্সট নি এক দুই তিনটা নিলে এরকম আসছে, তিনটা নিস না এর মধ্যে না যাইব না নি যাইব যা ওষুধ লেগে যা। মেলে অবস্থা আর কি, ডিমেল মার্কেটিং এর জায়গা তো অন্য মার্কেটিং দিয়ে দি। আরে ওইটা জান কি লিখছিলাম, টার্গেটিং এইটা ইয়াটা এটা কপি করলে ভাই কি টার্গেটিং করতেছেন? ও এটা ওই হ্যাঁ এটা এই আইকনটা তো ভাই লাইন খুঁজতেছি। এগুলো আমার বনি ভাই, হ্যাঁ ভাই আপনি পেজটা দেখান তো কত দূর করলেন। এই ভাই আমি এতটুকুই ভাই, আমার ভালো করছেন তো, বেশি কিছু করছি না। এই দাগগুলো দিয়ে দেন এখন নিচের পারতেছি না দাগ পারতেছি না ভাই, দাগগুলো মোটা হচ্ছে না না? না 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 আচ্ছা এটা কালারই মনে লিখেন, কালার দিলাম হোয়াইট। এগুলো আমার বনি ভাই। হ্যাঁ ভাই ভাই আমি একটা কথা বলি, ওটা কি করা যায় নাকি দেখেন তো। ওই যে যেই জায়গায় দাগগুলো দরকার না আমাদের, হ্যাঁ হ্যাঁ ওই জায়গা কি পাশাপাশি তিনটা ডুপ্লিকেট করা যাবে বক্স, মানে ইয়াগুলো যেটা এই যে বক্স আছে একটা কি বক্স আছে? বক্স বলতে আমি বলতে দিতেছি, বুঝলেন না? কার্ডের এটা ইনার সেকশন পাশাপাশি তিনটা ইন্টারসেকশন করবেন, ইন্টারসেকশন করতেন কেন? তিনটা করলে কি হবে, তিনটাকে আমরা একটা হাইট নিজের কাস্টম হাইট দেবো, হাইট দিয়ে ওটার কালার গ্রিন করে দেবো। কালার গ্রিন করতেন কেন? তাহলে ওই যে দাগগুলো হয়ে যাবে। কালার গিফট করবে কি জন্য? বাবারে শোনেন 80 বার হচ্ছে আমার। এই কালার গ্রিন করবো না তো কোন কালার করবো? অন্য কালার দিবে। এই গোলাম রব্বানি বোঝে নাই, গোলাম রব্বানি। আরে ভাই আমি কি মানে আপনারা কি বুঝাতে চাইছেন আমি বুঝছি না কিন্তু এখন বুঝলেন নাই? শুনেন আমি বলতেছি পাশাপাশি তিনটা যদি বক্স নেওয়া যায় না, মানে তিনটা কন্টেন্ট নেওয়া যায় যদি, যাবে কি? পাশাপাশি তিনটা কন্টেন্ট দেখেন বুঝছি, পাশাপাশি তিনটা কন্টেন্ট। হ্যাঁ, তারপর ওগুলো সাইজ দেবো, বুঝছেন? কাস্টম সাইজ নিজের মনে মতো সাইজ দেবো, ছোট করবো, করার পর ওটা গ্রিন কালার দিয়ে দেবো, তাইলে ওটার মতো হয়ে যাবে। এটা আপনি দেখেন, এটা দেখেন মূল সাইডটা আপনি দেখেন, মূল সাইড দেখে তারপরে কথা। মজুর ভাই, হ্যাঁ ভাই এখন দেখিনি লেখাটা এই পাশ থেকে আস্তে আস্তে বাম পাশ থেকে ডান পাশ, ডান পাশ থেকে বাম পাশ আসে। এর জন্য আমরা কোনে একটা ইউজ করছিলাম ট্যাগটা। ওই যে ওটা হচ্ছে মার্কিউ নামে একটা ট্যাগ। হ্যাঁ হয়েছে, ধন্যবাদ ভাই। ওকে ও ভাই এর পরের কাজগুলা করি মূলত নাকি? ভাই এখন আটকাইছি এখন আর কোন কাজ করতেছে না আমার তো ভাই
অনেক ঝামেলা সৃষ্টি করতেছে ভাই এই ইয়াটা, মানে যেমন শেষ করে দিল, অনেকগুলো শত বুঝলাম না বললাম আপনার যখন শেষ করে নিচ্ছে। ভাই। আপনারা স্ক্রিন শেয়ারটা করেন ভাই, এই দেখেন আমি আটকাইছি। আটকাইছেন কেন? আচ্ছা কি হইছে রে ভাই? আমারে হ্যাং মারে ভাই আমি দিচ্ছি সাদা তাহলে ভাই, গোলাম রব্বানি ভাই সাদা মারে মারে ভাই। হ্যাং মারছে, হ্যাং। এই এত হ্যাং মারলে চলবে? ভাই এটা বুঝলাম না আমি। এ ভাই দেখা যায় ফকফকা দেখাইতেছে। ভাই দেখা যাবার লাগছে ও ভাই হ, ভাই অনেক কিছুতে ট্রাই করতেছি এটা কি বর্ডার দিয়ে করতে? বর্ডারও দিয়েছেন আপনি? আর ওই যে একটা এইচআর আছে না, আচ্ছা বর্ডার ডট ডট করবেন না, কয়টা ডট করবেন সেটা তো আর করা যায় না রে ভাই। এই একটা জিনিস আছে, আমি একটা জিনিস ভাবতেছি কি, এই একটা জিনিস দেখেন খালি এ রাইনুল ভাই, হ্যাঁ। আমি একটা কথা কইছিলাম গোলাম রব্বানি ভাই, গোলাম রব্বানি বোঝে নাই, শুনেন তো। কোন মানে আমি কইতেছি যেখানে এইচআর লিখছেন না, এইচআর, হ্যাঁ তিনটা দাগ দরকার না, হ্যাঁ আমরা তিনটা দাগের জন্য আমরা তিনটা কন্টেন্ট পাশাপাশি মানে একটা কন্টেন্ট নিয়ে ডুপ্লিকেট করে তিনটা কন্টেন্ট বানাইলাম, তারপর ওটাকে একটা সাইজ দিলাম, ছোট সাইজ করে দিলাম, ও আপনি এক তারপর ওটা গ্রিন কালার করে দিলাম। আমার এইটা ডাইরেক্ট তো আমার এইটা আইকন বক্স। ও আইকন বক্স, হ্যাঁ আমি আইকন বক্স ভাই আপাতত একটুকে রাখ। আচ্ছা এই আচ্ছা নিস এই তো হইছে, বুঝছেন, এই তো হইছে। আপাতত এইটা থাক না, ওদেরটা আলাদা। এ ভাই একটা কাহিনী আছে জানেন, দেখেন তো এদের একটা এটা যদি ফন্ট পাল্টা দিই কি হবে তাহলে দেখেন তো, ফন্ট পাল্টাতে চ্যাপটা ফন্ট লাগবে আমার। তাও হইছে ভাই, অনেক দূর হইছে। এ হইছে, চলেন থাকতো, এটা কত দূর আর করি। এখন একটা কাহিনী দেখেন, আমাদের কিন্তু এইটার একটা আলাদা একটা মার্জিন আছে, এই মার্জিনটা আমাদের জিরো তুলি দেওয়া লাগবে, মার্জিন জিরো। তার সঙ্গে ওর সঙ্গে, ও দুঃখিত, ওরও মার্জিন জিরো করে দেওয়া লাগবে, এর মার্জিন প্লাস প্যাডিং জিরো হইছে, আর এরও মার্জিন প্যাডিং জিরো করে দেওয়া লাগবে, নাহলে মিলবে না। মেলে না কেবা? আচ্ছা ঠিক আছে, আমরা তোকে তুলি দিব। আচ্ছা ইয়ার মার্জিন প্যাডিং, এরও মার্জিন প্লাস প্যাডিং তুলি দেওয়া লাগবে, এই তো সাবাস হইছে। এখন এর কাহিনী করা লাগবে, এই রয়ের কে করা লাগবে, এই তো হইছে। এখন এ যে আছে, এর একটা জিনিস দেখেন, না রে ভাই এর উপরে প্যাডিং আছে, নিচে প্যাডিং নাই, ভুল হইছে, উপরে প্যাডিং নিচে প্যাডিং নাই, উপরে 30 করে দিব 50 কইরা, এর যে আবার প্যাডিং আছে। মজির ভাই হ্যাঁ কটা বাজে? রায়নুল ভাই ভাই 5টাতে 4টাতে আছে ভাই। না ওই যে কি জানি নাটক দেখতেছে তো। রায়নুল ভাই এ ভাই কালকে আর পরশু দিন আমার এটা কারেন্ট থাকবার নাই। কালকে আর পরশু? ও ভাই 2 দিন কি করবো? এ জানে মাইকিং করি বেরিতেছে, আম্মু আসি বললো যে মাইকিং করি বেরিতেছে বলে কালকে আর পরশু দিন কারেন্ট থাকবে না। ও হইছে ময়না। কলাম গ্যাপ বাড়ানো লাগে ভাই।
ভাই নিচে তো আসিল কেন ভাই কি হইল মুয়াজির ভাই কি নিচে যাচ্ছ ভাই উপরে নিয়ে যান আরে ভাই এটা সরি গেল কেন জানি কি ক্লিক করলাম কোনটা সরে গেছে ভাই আমার সেকশন গুলো চলে গেল ওটা ধরে উপরে নিয়ে যান সমস্যা নেই হ্যাঁ কি সরে গেল কই থেকে কি করতেছেন আপনার তো কিছুই বুঝতেছেন না আরে ভাই সেকশন গুলো চলে গেল ক্লিক করলাম চলে গেল কে সরে যাবে কেন আরে কন্ট্রোল জেড করবেন কিছু হইতেছে না আসে না না ও উপরেটা কাটে দেন উপরেটা কাটে দেন ওইটা কাটে দেন কোনটা এই দেখেন ডান পাশে ক্রস চিহ্ন লাগা আছে এইটার হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার এর সেকশনের ভিতরে জিনিসগুলো কই গেল ওগুলো আপনি কই ট্রান্সফার করলেন কি দেখেন খালি ভাই এই যে আমি মার্জিং বাড়ি 0 করলাম না হুম। এটা করলে এটা ও এটা আসে এর পাশে কি আছে আই সর্বনাশ বুঝছি কি আছে কত চাপ দিছেন ভাই রে ভাই এ ভাই কন্ট্রোল জেড কাজ করে না এবার আছে ওই হাসেন ভাই আছে ভাই আমি কি করব আপনি কোন হিসেবে ক্রস করে দিবেন কার দোষ আপনার দোষ ভাই হ্যাঁ ভাই আমি ঠিক দিছি তো আচ্ছা এখন ভাই এবার সবাই চুপচাপ হয়ে গেল এ ভাই কাল মাথার ঢোকে না কি করবে কথা বলে ডুপ্লিকেট আমার এর দরকার নেই এখন একটা কাহিনী আছে সেটা কি এখন এদের কলামের যে গ্যাপটা আছে এই গ্যাপটা বাড়ানো লাগবে স্টাইল লেআউট কলাম গ্যাপ ওয়াইড ও দুঃখিত ওয়াইড দিলাম এখানে একটা কাহিনী আছে সেটা কি এদের যে এর পেডিং যে দুই পাশে আছে সেটা বাড়াতে হবে পেডিং ওর ও সেকশনটা কালো হয়ে গেছে দুঃখিত ভুল করছি এই সেকশনটা পুরোটা কালো হবে আর এরা শুধুমাত্র হালকা কালো হবে ঠিক আছে এই সেকশনটা স্টাইল কালার ফুল কালো কিলো কালো হয় না কেন গুড হইলো কি কন্ট্রোল জেড কন্ট্রোল জেড ভাই মিটিং থেকে লেফট টিপ নিল নাকি কেউ না লিভ নাই নাকি নাই ভাই দেখেন এই যে মুয়াজির ভাইও নাই রব্বানি ভাইও নাই রব্বানি ভাই ডাউন মারছে ডাউন মারি দিছে মানে ওটা কি বলে ওটাকে হ্যাং মারছে আরে হ্যাং মারছে হইছে আচ্ছা এর যদি ডুপ্লিকেট মারি কন্ট্রোল জেড ডুপ্লিকেট আচ্ছা এই এখন একটা কাজ করি আচ্ছা এর মাঝে যে একটা কলামের গ্যাপ আছে এর কলামের গ্যাপটা কি গেল লেআউট মুক্ত আছে আর এর আচ্ছা
আচ্ছা ধান্দাবানি করতেছে কেন সর আচ্ছা হ্যালো তারপর একটা কাজ আছে এই যে আছে বুঝলাম কালার আচ্ছা তার মানে গ্যাপটা তো হইতেছে না এই গ্যাপটার জন্য কি করা লাগবে কলামের গ্যাপের জন্য মার্জিন দেওয়া লাগবে এদেরকে